খলিল কমান্ডারের সাথে মহানন্দপুর মহানন্দপুর ট্রেডিং দিছি মহানন্দপুর ট্রেডিং দিছি খলিল কমান্ডারের আমরা কাসেম সেলিম সোরহাব জয়নাল হরজ হালিম শামসুল যুদ্ধ করছি আমরা মাটির মধ্যে শুইয়া নিয়ে তারপরে আমরা গর্ত করেও থাকছি আমরা এই দেশের স্বাধীন হইল তেজপুর আসাল আমরা সখীপুর আর ইমরা কাউজানি আর কি বাহিনী জানি বিদেশ নাই চাল নাম বিহারি বিহারি হলো তেজপুর আমাকে মধ্যে পড়ছে আমরা সখীপুর নিয়ে করছি আর ইমরা কাউজানি নিয়ে করছে আর ইমরা বাসাল নিয়ে করছে তেজপুর হইল বিহারি আমরা সরজমিনে তদন্ত দিয়েছি সরজমিনে দুই পক্ষে শুনানি করা হবে সরজমিনে শুনানি এবং 4টা যে তদন্ত প্রতিবেদন হয়েছে এর প্রেক্ষিতে সুপারিশটি মন্ত্রণালয়ে লেখা হবে তার প্রেক্ষিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক আছে কিছু লাগে নাম হলো একজনের নাম হলো খোরশেদ একজনের নাম নবাব আলী হ্যাঁ নবাব আলী পূর্বে নবাব আলী হচ্ছে বীর মুক্তিযোদ্ধার যে ভাতাটা আছে সেই ভাতাটা গ্রহণ করতে পরবর্তীতে নবাব আলীর ভাইয়ের মেয়ে ওনার ভাই হচ্ছেন খোরশেদ ওনার ভাইয়ের মেয়ে একটা অভিযোগ করে যে নবাব আলী প্রকৃত মুক্তিযোদ্ধা নন ওনার বাবা খোরশেদ আলী উনি প্রকৃত মুক্তিযোদ্ধা এর অভিযোগের প্রেক্ষিতে এ পর্যন্ত 4বার তদন্ত করা হয়েছে সেই তদন্ত প্রতিবেদনগুলো আমরা পর্যালোচনা করেছি তার প্রেক্ষিতে মনে হয়েছে যে আরেকটু শুনানি করা দরকার সেই প্রেক্ষিতে আমরা আরেকবার সরজমিন শুনানি দিয়েছি উভয় পক্ষকে শুনবো এই সকল বিষয় পর্যালোচনা করার পর আমরা মন্ত্রণালয়ে এটার দিক নির্দেশনা চেয়ে পত্র দেব তার প্রেক্ষিতে মন্ত্রণালয় যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব আমি মোহাম্মদ জালাল আব্দি গ্রাম কুচা আমি বিগত স্বাধীনতা সংগ্রামে একজন মুক্তিযোদ্ধা ছিলাম টাঙ্গাইলের কাজিয়া বাহিনীর 15 নম্বর কোম্পানিতে আমরা মুক্তিযুদ্ধের কাজ করতাম আমাদের কোম্পানি কমান্ডার ছিলেন খলিলুর রহমান আমাদের কোম্পানিতে অনেকগুলো মুক্তিযোদ্ধাই ছিল তার মধ্যে ফুলকির খুরশেদ আলম ভাইও আমাদের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আমরা দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধে ছিলাম মুক্তিযুদ্ধ থাকাকালীন সময়ে দেশের স্বার্থে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছি
খুরশেদ আলমের? খুরশেদ আলম ভাই আমাদের সাথেই ছিলেন। আর খুরশেদ আলম ভাই, ওনার নাম গেজেট হয়েছে আমাদের সাথে একজন জেনুইন মুক্তিযোদ্ধা, ওনার নাম গেজেট হয়েছে, অথচ সেই গেজেটের সুফল সে পাচ্ছে না। কেন পাচ্ছে না এটা আমরা বুঝতে পারি না। মতামত, আমি আমার স্বামীর সম্মানিত মুক্তিযোদ্ধা ভাতা আমি দর্শকের কাছে ফেরত চাই। যে খায় সে যেন না পায়। কিভাবে চালাকি করে নিল বিস্তারিত একটু বলেন তো। বিস্তারিত সে তো অসুস্থ ছিল, অসুস্থ থাকলে আমার দেবর ওটা শিক্ষিত, এর কাছে আমি কাগজপত্র দিচ্ছিলাম, দেখেন আপনার বাইর দয় নিবি, বাইরটা তয় নাই, আমি যে ভাবি আমারটা নতুন করে একটা বানাই আনছি, বাইর দয় নাই, তাহলে কাগজপত্র দেন, কাগজপত্র আমার কাছে রয়েছে থাক, আমি এদিক ওদিক ঘুরতেছি কোন সময় লাগে না লাগে তখন আমি দেখিনি। এই যে একটু পরে কি মেলা দিন পরে আবার চাইছি আরেকদিন কয় যেন যে পাই না হারাই গেছে গা, এইটু আর তার আমি কিছু করি না, হারাইলেন না কাগজপত্র, হারাইলেন আমি কি ভাবি, তারপর যে দেখি খুঁজা খুঁজা পাই না, এইটুকু। এই তো অসুস্থ মানুষ, তারপর তো আমাকে চলাচল কষ্ট, চলাফল নিয়ে তাহলে বাসায় গেছি আপনার সমাজসেবায় গেলে পরে এর নামে কোনো বাতা বুত হয় নাকি, বাতা বুতা কেউ এরা কয় কি যে মুক্তি বাতা পাই, এরা বাতা কথা কি দিব আমরা, এ তো যাই না, আমরা খোঁজাখুঁজি শুরু করছি, পরে যে কিছু নেই অবস্থা, মাঝে মধ্যে তুলা খাইলে তার কোনো বেলে ফিরে আবার পারি না, পরে বাতাটা বন্ধ করা হয়েছে, বন্ধ করা হইলে পরে কিছুদিন ধরে ঠকি ফিরেছে, বাতা কেউ দেয় না। আপনি চাওয়াটা কি? তো চাওয়াটা আমি চাই আমার স্বামীর মুক্তিযোদ্ধার বাতা, সম্মানিত বাতা আমি ফেরত চাই, আমি চাই বাতা। সে জানি বয়স্ক মানুষ অসুস্থ, আপনারা তো দেখতেছেনি, এই জানি খাইয়ে মরতে পারে। স্বামীর নাম খুরশেদ আলম, আমার স্বামীর বাতা আমার দেবর উঠে খাইছে, এতদিন খাইছে, এখন খায় না, জমা আছে, আমি আমার স্বামীর মুক্তিযোদ্ধার বাতাটা সরকারের কাছে চাই। আমার দেবরের নাম নবাব আলী, সেই শিক্ষিত মানুষ, আমার দেবরের শিক্ষিত মানুষ, তার কাছে কাগজপত্র দিয়েছিলাম, আমার স্বামী অসুস্থ সহায় হয়ে গেছে, তখন তার কাছে দিয়েছিলাম, দেওয়ার পর সে মনে করুন ভাইয়ের নাম দিয়েই খায়, তার ছবি ব্যবহার করে পাতা তুলে খায়, জানতাম না, পরে যাই না, মনে করি খোঁজাখুঁজি করতেছি, এখনো আছে তাহলে ছাড়বো না। আমার দেওয়ারে শিক্ষিত মানুষ, আমি সরকারের কাছে আমার স্বামীর মুক্তিযোদ্ধার বাতা ফেরত চাই। আপনার নাম কি? নাম বলে শুরু করেন, জোরে করে বলেন। আমার নাম বিলকিস, আমার চাচা প্রতারণা করে আমার আব্বার মুক্তিযোদ্ধার ভাতা প্রতারণ করতেছে বা বুক করতেছে, আমি প্রশাসনের কাছে এটা বিচার চাই। জায়গায় আমি করছি, দরখাস্ত দিছি, কিন্তু কোনোটাই খারাপ হয় নাই, কিন্তু কোনোটাই আমি কোনো কাজেই আসতেছে না, কিন্তু কারণে আসতেছে না আমি বুঝতেছি না। আমি জেলা প্রশাসনের কাছে বা সবার কাছে আমি এটা প্রতারণার বিচার চাই। আমার আব্বার সাথে সম্মানিত ভাতা, মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করেছিল, সেই ভাতা চাচাই উত্তোলন করতেছে, আমি ফেরত চাই, আমার বাবার সম্মান আমি ফেরত চাই। আপনার বাবা এখন অসুস্থ, কি রোগে অসুস্থ আপনি শুনুন, কি রোগে অসুস্থ? মুক্তিযোদ্ধার ভাতা আমি ফেরত চাই, বা আমার বাবার সম্মান আমি ফেরত চাই। অনেক কষ্ট করে আমার আব্বা যুদ্ধে গেছিল, জীবন মরণ বাজি রেখে যুদ্ধ করছে, আমার আব্বার সম্মানিত সম্মান আমার চাচাই কাইরে নিছে, সম্মানের ব্যক্তি আমি, আমার আব্বার সম্মান ফেরত চাই, আমার আব্বার সম্মান আমি ফেরত চাই। প্রশাসনের কাছে এটাই আমার বারবার অনুরোধ, আমার আব্বা যেন মরার আগে দেখা যেতে পারে, মুক্তিযোদ্ধার সম্মান যেন নিয়ে এসে মরতে পারে। আপনার আব্বা হলো অসুস্থ, কিসে অসুস্থ হয়েছে? প্যারালাইসিস। কয় বছর হয়েছে? 20-25 বছর ধরে প্যারালাইসিস। খুরশেদ আলম আর নওয়াব আলী এক বাপের বেড়া, একই বাপের বেড়া। আমার ওয়া জ্বরে শুনতাছি যে হ্যাঁ নওয়াব আলী, আর আরে খুরশেদ আলম, এইটুকু আমি জানি। জীবন বড়া তার বউটার আইডি কার্ডে, তারপরে বউ বিয়া করছে, কাবিন করছে, জমি বেচছে, জমি রাখছে, কওলা করছে, কারেন্ট বিল যত যা আছে সব উনি নওয়াব আলী।
এখন হুট করে শুনি যে খুরশেদ আলম হ্যাঁ তার ইয়ে কি ওই তার বসে বলে রাখছিল যে খুরশেদ আলম রাও তা আমার নাম যে সেলিম। এখন হ্যাঁ যদি কয় যে তোমার কলিমুদ্দি রাখলাম, আমার ভাইয়ের নাম কলিমুদ্দি, আমি কেন কমো না যে রাহন যাবো না কলিমুদ্দি, আমার আর এক ভাইয়ের নাম আছে কলিমুদ্দি, এটা কইলাম না খে। তাহলে এগুলো অবশ্যই গুমর আছে, গুমর না থাকলে তো এত বড় জালিতি করন যায় না, বুঝেন নাই? হ্যাঁ জিজ্ঞাসা করলো, আমি তার তার হান্ডারে কাজ করতেছি, এখন কয়ে তোমার নাম তো সেলিম, তোমার নাম রাহন যাব না সেলিম, তোমার কলিমুদ্দি রাখবো। তখন আমার ভাইয়ের নাম দিয়ে যে হ্যাঁ নাম যে কলিমুদ্দি, তাহলে এটা আমি কমো না যে না স্যার এটা কলিমুদ্দি রাহন যাব না, আমার ভাইয়ের নাম আছে কলিমুদ্দি, আমরা এক মারবেটের ভাই, এটা হ্যাঁ করলো না কে। তাহলে এনু গুমর আপনারাই বুঝা যান কি আছে না আছে, আর আমি বেশি কিছু বলতে পারবো না। আর বসে তো রাখছে, তার নাম তো বসে রাখছে খুরশেদ আলম দিয়াই, তাহলে অবশ্যই হ্যাঁ মুক্তিযোদ্ধা, তার নামটা ওই ঘুরে গেলি করে নবাব আলীর পাই কি দাবি? নবাব আলী ওই যে ভোটার আইডি কার্ড নাই একদম শুনছি যে ভোটার আইডি কার্ড নিয়ে ভাই তোমার ভোটার আইডি কার্ডটা দেও, একটু দরকার আছে আমার, এই কথা কইয়া নিয়ে তোমার ওই যে 2 নাম্বারি করে খাইতেছে চলতেছে। এত প্যারালাইজ বই রয়ে গেছে, এত খবর বার্তাই না, বুঝলেন নাই? হিসাবে ওনার সম্মানিত মুক্তি ভাতা সে ফেরত পায়, আর যে ওনার 2 নাম্বারি করে মুক্তি ভাতা খাচ্ছে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা আমি সরকারের কাছে আবেদন জানাই, এটুকুই আমার চাওয়া।